নন্দীগ্রামে বিধায়ক পদ ছাড়লেন শুভেন্দু অধিকারী। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে জমা দিলেন পদত্যাগপত্র। শুধুমাত্র ভবানীপুরে বিধায়ক থাকছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামকে তার রাজনৈতিক ভদ্রাসন বলেন শুভেন্দু অধিকারী। 2007 সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকে তার নাম ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। আর এরপর 2016 সাল থেকে নন্দীগ্রামে বিধায়ক হন তিনি। আর এবারে 26 নির্বাচন আমরা কি দেখেছিলাম? 26 নির্বাচনের সময় নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী হন শুভেন্দু অধিকারী। দুটি আসনই জিতেছিলেন। নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হতো রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, এবং শেষ পর্যন্ত তিনি ভবানীপুরে বিধায়ক হিসেবে শপথ নিয়েছেন। নন্দীগ্রাম আসন ছেড়েছেন, যদিও কয়েকদিন আগে নন্দীগ্রামে গিয়ে তিনি জানিয়েছিলেন, এবং যেদিন তিনি এই আসনটা ছাড়লেন সেদিনও বললেন যে নন্দীগ্রামের পাশে তিনি থাকবেন। নন্দীগ্রামের মানুষজনকে কখনো তার অভাববোধ তিনি করতে দেবেন না। যেভাবে প্রত্যেকটা সময় সেখানকার মানুষজন তার পাশে থেকেছে, দু হাত করে আশীর্বাদ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তিনিও নন্দীগ্রামকে ভুলবেন না, তাদের পাশে সবসময় থাকবেন। অনুযায়ী যে কোনো একটা কনস্টিটিউয়েন্সির এমএলএ তাকে থাকতে হবে, সেই কারণে তিনি আগেই ঘোষণা করেছিলেন যে তিনি ভবানীপুরের এমএলএ থাকবেন। কিন্তু নন্দীগ্রামের সাথে তার নারীর টান রয়েছে। নন্দীগ্রামের মাটি, নন্দীগ্রামকে কার্যত হাতের তালুর মতন চেনেন। এই নন্দীগ্রামের মানুষের সাথে তিনি সরাসরি বিধায়ক হিসেবে না থাকলেও তিনি যে তার মন প্রাণ দিয়ে নন্দীগ্রামের আগামী দিনে ডেভেলপমেন্ট করবেন সেটা তিনি আগেই নিশ্চিত করেছেন। কিন্তু অফিসিয়ালি তাকে নন্দীগ্রাম থেকে পদত্যাগ করতে হবে। কিছুক্ষণ আগেই সেই পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন স্পিকারের হাতে, এবং সেই পদত্যাগপত্র গ্রহণের কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তোমায় জানিয়ে রাখি যে নন্দীগ্রাম থেকে তিনি পদত্যাগ করেছেন। নিশ্চিতভাবে এরপর এই নন্দীগ্রামে নির্বাচন হবে, সেখানে কে দাঁড়াবে এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। তবে এই নন্দীগ্রাম বিধানসভা নির্বাচন কবে সেইগুলো এখনও পর্যন্ত নিশ্চিত করে না জানালেও নির্বাচন কমিশনের তরফে নোটিফিকেশন করে জানানো হবে।